হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আর ভালো আছো। আজকে তোমাদের সাথে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখো বানাবো কড়াইশুঁটির খাস্তা কচুরি। দেখতেই পাচ্ছ কড়াইশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এরপরে পরিমাণ মতো আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকমভাবে ব্যবহার করবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। দিয়ে ভালো করে মিক্সিং জারে আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ পেস্টটা কীভাবে তৈরি করেছি। তোমরা ঠিক এরকমভাবেই পেস্টটা তৈরি করে নেবে। অন্যদিকে গ্যাসে কড়া চাপিয়ে সামান্য পরিমাণে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। সাদা তেল গরম হয়ে গেলেই আস্তে করে চামচের সাহায্যে পেস্টগুলো তুলে আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। এইভাবে প্রত্যেকটা পেস্ট আমি তেলের মধ্যে দিয়ে দেব। প্রতিটা পেস্ট দেওয়ার পরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। এদিকে আমি শুকনো খোলায় কিছু মৌরি ভেজে গুঁড়ো করে নেব। দেখতেই পাচ্ছ মৌরিগুলোকে ভাজছি। অন্যদিকে মৌরি ভাজা হয়ে গেলে কিছু পরিমাণে শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপরে আমি ওতেই দিয়ে দেব জিরে আর ধনে। এই দুটো মশলাকেও আমি হালকা করে ভেজে নেব, নিয়ে ঘন একটা পাউডার বানিয়ে নেব। অন্যদিকে আমি এর মধ্যে মশলা দেব মৌরির গুঁড়ো, ভেজে রাখা মৌরির গুঁড়ো, আর দিয়ে দেব জিরে ধনে লঙ্কা যেগুলো আমি ভাজলাম সেগুলো একটা পাউডার বানিয়েছিলাম সেটাও দিয়ে দেব পরিমাণ অনুযায়ী। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তার জন্য খুব অল্প পরিমাণে দিলাম। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। দেওয়া হয়ে গেলে প্রত্যেকটা মিক্স করে নেব আমি পেস্টের সাথে। ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মশলাগুলো কড়াইশুঁটির পেস্টের সাথে মিক্স করে নিতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত আমার শুকনো হয়ে যাচ্ছে, কড়ার গায়ে না লেগে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এদিকে ময়দার মধ্যে নুন, চিনি আর বেশ কিছু পরিমাণে সাদা তেল দিয়ে ময়ানের জন্য আমি রেডি করে নেব। যতটা পরিমাণে ময়ান দেবে, তেল দেবে, খাবারটা খেতে ততটাই মুচমুচে আর খাস্তা হবে। এদিকে আমি আবারও খুন্তি দিয়ে ভালো করে পেস্টটা নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে দিতে হবে। খুব জোরেও দেবো না আর খুব আস্তেও দেবো না। অন্যদিকে ভালো করে আমি ময়ামটা মেখে নেব। অনেকক্ষণ ধরে ময়ামটা মাখতে হবে যাতে প্রত্যেকটা ময়দার সাথে তেল নুন চিনি ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে কীভাবে ময়দাটাকে মিক্স করে নিচ্ছি। এরপরে উষ্ণ গরম জল করতে দিয়ে উষ্ণ গরম জল দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মেখে নেব। যেরকম আমরা রুটি খাওয়ার জন্য আটা মাখি সেরকমভাবে আমি ময়দাটাকে মেখে নেব। এরপর অন্যদিকে দেখতেই পাচ্ছ আমার কড়াইশুঁটি পেস্টটা কড়াই একদম শুকনো হয়ে গেছে। আমার রেডি হয়ে গেছে কড়াইশুঁটি পেস্টটা। পুরো ঝরঝরে শুকনো করব না, একবারে একটু মাখা থাকবে, দেখতেই পাচ্ছ। এরপরে আমি ময়দাটা মাখা হয়ে গেলে আমি ছোট ছোট করে লেচি করে নেব। তার আগে আধ ঘন্টার জন্য ময়দাটাকে আমি ঢেকে রেখে দেব। আধ ঘন্টা পরে ঢাকনা খুলে আমি আটার লেচির মতো করে কেটে ভালো করে হাত দিয়ে গোল করে নেব। নেওয়ার পরে আমি আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি শেপে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ তোমরা, এরকম বাটির মতো করে নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে দেব। দিয়ে এর মধ্যে কড়াইশুঁটির যে পুরটা তৈরি করেছি সেটা আমি দিয়ে দেব। দিয়ে মোমো যেরকম করে মোড়ে ঠিক সেরকম করে আস্তে আস্তে করে আমি প্রত্যেকটা মুখ ধরে মুড়ে নেব। নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে দেব প্যাচের মতো করে, দিয়ে গোল করে শেপ করে নেব। দেখতেই পাচ্ছ আমার রেডি হয়ে গেছে একটা খাস্তা।
এইরকমভাবে প্রতিটা লেচিকে আমি পুর দিয়ে করে নেব। প্রত্যেকটা লেচি এরকম করে পুর দিয়ে আমি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ এখানে আমার সব তৈরি করা হয়ে গেছে। এবার চলো কড়া গরম করে নিই। কড়া গরম করতে দিয়ে আমি বেশ কিছু পরিমাণে সাদা তেল দিয়ে দেব। অনেকটা পরিমাণে সাদা তেল দিতে হবে গরম করার জন্য, যেহেতু এগুলো পুরো ডুবো তেলে ভাজতে হবে। তেল গরম হয়ে গেলেই আমি আস্তে আস্তে করে এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। আমি ফাঁকা ফাঁকা করে দেবো, খুব বেশি দেবো না। এখানে আমি 3টে কচুরি দিয়ে দেব। এরপরে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে আস্তে করে ছান্তার সাহায্যে উল্টে পাল্টে নেব। দেখছো এক সাইডটা আমার হালকা ভাজা হয়ে এসছে, তাই আমি হালকা করে অন্য সাইডটা উল্টে দেব। দিয়ে আবার কিছুক্ষণ ভাজার জন্য অপেক্ষা করব। হালকা লালচে ভাব চলে এলেই আমার রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে দুটো সাইড আমার ভাজা হয়ে গেছে। আমি ছান্তা দিয়ে তেল ঝরিয়ে তুলে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। ঠিক একইভাবে প্রত্যেকটা লেচি আমি এরকম করে ভেজে নেব। ঠিক একইভাবে ভাজা হয়ে গেলে প্লেটে তুলে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে, একদম পুরো খাস্তা হয়ে গেছে। আমরা তো কড়াইশুঁটির কচুরি খেয়েছি, আজকে বানিয়েছিলাম কড়াইশুঁটির খাস্তা কচুরি। এরপরে চলো চাটনিটা দেখা যাক কী দিয়ে বানালাম। এখানে নিয়ে নিয়েছিলাম ধনেপাতা, আর নিয়ে নিয়েছিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, কিছু রসুন কুচি, রসুন ছাড়িয়ে নিয়েছি, আর দিয়েছিলাম টমেটো কুচি। দিয়ে নুন দিয়ে আমি ভালো করে মিক্সিং জারে মিক্স করে নেব। তোমরা চাইলে এতে লেবু দিতে পারো, কিন্তু টমেটো দিলে এর টেস্টটা একটা অন্যরকম স্বাদ এনে দেবে। দেখতেই পাচ্ছ চাটনিও আমার রেডি হয়ে গেছে। তোমরা যারা রসুন খাও না, নিরামিষ খাও, তারা রসুনের বদলে জোয়ান ব্যবহার করতে পারো। তাহলে চলো আজকে কড়াইশুঁটির খাস্তা কচুরির সাথে চাটনিটা দিয়ে পরিবেশন করে দেবো গরম গরম বাড়িতে আসা অতিথিদের সাথে। আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই তোমরা একটা কমেন্ট লাইক দিয়ে আমার পাশে থাকবে, আর অবশ্যই জানাবে। আজকে এখানেই শেষ করলাম। তোমরা ভালো আর সুস্থ থাকো। টাটা।